এই দাবি দেওয়া তো আমি শুনতে শুনতে অভ্যস্ত, সবকিছু জানা আছে। শিক্ষামন্ত্রীকে ঘিরে কেন এত বিতর্ক? এইচএসসি পরীক্ষা, শিক্ষার্থীদের বিক্ষোভ ও সংসদে দুঃখ প্রকাশ। আসলে কি ঘটছে? একজন মন্ত্রীকে ঘিরে কেন উত্তাল পুরো দেশ? কেন শিক্ষার্থীরা রাস্তায়? কেন উঠছে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি? আর কেন শেষ পর্যন্ত সংসদে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করতে হলো শিক্ষামন্ত্রীকে? আমি কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। আজকের ভিডিওতে তথ্য, প্রেক্ষাপট এবং বিভিন্ন পক্ষের বক্তব্যের আলোকে জানব পুরো ঘটনাটি। আমাদের দাবি একটাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আমরা পরীক্ষা দিব, আমরা সব করব। দেশের রাজনীতিতে প্রায়ই বিভিন্ন মন্ত্রী ও সংসদ সদস্যকে নিয়ে আলোচনা হয়, কিন্তু সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছেন শিক্ষামন্ত্রী। প্রশ্ন উঠছে, দেশে তো আরও অনেক মন্ত্রী আছেন, তাহলে কেন এত সমালোচনা, এত বিক্ষোভ এবং এত বিতর্ক কেবল শিক্ষামন্ত্রীকে ঘিরে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে সাম্প্রতিক ঘটনাগুলোর ধারাবাহিকতা বুঝতে হবে। এই তোমরা কেমন আছো? লেখাপড়া করছো তো? লেখাপড়া করতেই হবে। শিক্ষা এমন একটি খাত যার সঙ্গে সরাসরি যুক্ত কোটি কোটি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং ভবিষ্যৎ প্রজন্ম। ফলে এই খাতের যে কোনো সিদ্ধান্ত বা মন্তব্য খুব দ্রুত জনমনে প্রভাব ফেলে। সম্প্রতি শিক্ষার্থীদের একটি অংশ এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনে নামে। তাদের দাবি ছিল, বিদ্যমান পরিস্থিতিতে অনেক পরীক্ষার্থী সমানভাবে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছেন না, তাই সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পরীক্ষা পিছিয়ে দেওয়া প্রয়োজন। এই দাবিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচি পালন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর মধ্যেই শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর একটি মন্তব্য নিয়ে সমালোচনা শুরু হয়। অনেক শিক্ষার্থী ও অভিভাবক মনে করেন এই মন্তব্য তাদের অনুভূতিকে আঘাত করেছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয় যে বক্তব্যের অর্থ ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে এবং পরিস্থিতি ভুল বোঝাবুঝির সৃষ্টি করেছে। বিতর্ক আরও বাড়তে থাকলে বিষয়টি জাতীয় সংসদেও আলোচনায় আসে। পরে সংসদে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং শিক্ষা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন। এই দুঃখ প্রকাশের পরও বিতর্ক পুরোপুরি থেমে যায়নি, কারণ আন্দোলনকারীদের একটি অংশ শুধু দুঃখ প্রকাশ নয়, বরং নীতিগত পরিবর্তন এবং তাদের দাবির বাস্তব সমাধানও চেয়েছে। অন্যদিকে আরেকটি অংশ মনে করছে, একজন দায়িত্বশীল মন্ত্রীর ভুল বোঝাবুঝি দূর করতে দুঃখ প্রকাশ করাই ইতিবাচক পদক্ষেপ। ফলে বিষয়টি নিয়ে জনমত দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শিক্ষামন্ত্রীকে ঘিরে এত আলোচনা হওয়ার অন্যতম কারণ হল শিক্ষা খাতের প্রতিটি সিদ্ধান্ত সরাসরি বিপুল সংখ্যক মানুষের জীবনে প্রভাব ফেলে। একটি পরীক্ষার সময়সূচি, ভর্তি প্রক্রিয়া কিংবা নীতিগত পরিবর্তন সবকিছুই লাখো শিক্ষার্থীর ভবিষ্যতের সঙ্গে সম্পর্কিত। তাই এই মন্ত্রণালয়ের যে কোনো বক্তব্য বা সিদ্ধান্ত অন্য অনেক মন্ত্রণালয়ের তুলনায় বেশি আলোচিত হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দ্রুত বিস্তারের কারণে যে কোনো বক্তব্য মুহূর্তেই দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন ব্যাখ্যা ও প্রতিক্রিয়া তৈরি হয়। তবে গণতান্ত্রিক সমাজে মত প্রকাশ, শান্তিপূর্ণ প্রতিবাদ এবং ভিন্নমত প্রকাশ নাগরিক অধিকারের অংশ। একই সঙ্গে দায়িত্বশীল বক্তব্য, তথ্যভিত্তিক আলোচনা এবং পারস্পরিক সম্মান বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ। এইচএসসি পরীক্ষা হবে কিনা, কবে হবে কিংবা সরকারের পরবর্তী সিদ্ধান্ত কি হবে, এসব বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার উপর নির্ভর করবে। সব মিলিয়ে দেখা যাচ্ছে, এই বিতর্ক শুধু একজন ব্যক্তিকে ঘিরে নয়, বরং দেশের শিক্ষা ব্যবস্থা, শিক্ষার্থীদের প্রত্যাশা, সরকারি সিদ্ধান্ত এবং জনমতের একটি বড় প্রতিফলন। ভবিষ্যতের সংলাপ, স্বচ্ছতা এবং সময়োপযোগী সিদ্ধান্তের মাধ্যমে পরিস্থিতির ইতিবাচক সমাধান হবে, এমন প্রত্যাশাই করছেন সংশ্লিষ্টরা। ভিডিও শেষে আপনার মতামত আমাদের জানান। আপনি কি মনে করেন, শিক্ষার্থীদের দাবিগুলো কিভাবে সমাধান করা উচিত? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।